আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আপনাদেরকে আমি একটা বট গাছ দেখাবো। বট গাছটা বিশাল বট গাছ। এখান থেকে শুরু হয়েছে বট গাছটা, দেখেন কত বড় এলাকা জুড়ে বট গাছটা। এইখানে শেষ হয়েছে। বিশাল আকৃতি বট গাছ। আসলে বট গাছ আল্লাহ তাআলা বট গাছকে সৃষ্টি করছে বলে এত বড় গাছ, তার ফল ছোট। যদি বড় হইতো, এক লোক বট গাছের নিচে শুয়ে শুয়ে বলতেছে আল্লাহ তাআলা ইনসাফি করছে বলে এত বড় গাছের ফল আহে ছোট, আর একটা নরম গাছের ফল বলে কদু কত বড় হয়। তো চিন্তা করতে করতে ঘুম এসে গেছে। আমরা বট গাছটার সামনে গেতেছি, তো সেই ব্যক্তি বলতেছে স্বপ্ন দিতেছে বহুত বড় বট গাছ থেকে ছোট্ট একটা ফল পড়ছে তার মাথার মধ্যে। তো ফলটা পড়ার পর তার ঘুম থেকে জাগ্রত হয়েছে আর শুকরিয়া আদায় করতেছে, আয় আল্লাহ পাক, আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া যে এই গাছের ফলকে আপনি ছোট করে বানাইছেন। যদি বড় হতো তাহলে কি হইতো বলে আমার মাথার মধ্যে যে ফলটা পড়ছিল বট গাছের ফল যদি কদুর মতো হইতো, কদু গাছের মতো হইতো, তাহলে তাহলে কি হতো সালমান, তুমি কি দেখো বলে বট গাছের ফল যদি কদু গাছের কদুর মতো হইতো, তাহলে আমি যে শুয়েছিলাম আমার মাথার মধ্যে যে কদুগুলো পড়ছে, বট গাছের ফলটা পড়ছিল, যদি বলে যেটা কদুর সাইজে হইতো তাহলে আমার মাথাটা ভাঙা দুই টুকরা হয়ে যেত। তো আল্লাহ তাআলা যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। আসলে বট গাছটা দেখে আমার খুব ভালো লাগলো, অনেক বড় বট গাছ। এই বট গাছটা কোথায় আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা যে কোনো জিনিসের সৃষ্টি করে বান্দার উপকারের জন্য সৃষ্টি করে, বান্দার মঙ্গলের জন্য সৃষ্টি করে। যদি বট গাছের ফলটা কদু ফলের মতো কদুর মতো হইতো, কদু গাছ তো নরম একটা গাছ, বড় ফলগুলো বড় হয় মাটির মধ্যে, পাড়ের মধ্যে অথবা জাংলার মধ্যে হয়। আর যদি এরকম গিয়ে গাছটা বট গাছের ফলটা যদি কদুর মতো হতো তাহলে কত বড় হইতো, আর মানুষের মাথায় পড়লে মানুষের মাথা দুই ভাগ হয়ে যেত। তো সে বলতেছে আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে ইনসাফ কায়েম করছে বলে বট ফল এত বড় একটা গাছ বান্দার উপকার পৌঁছাইতেছে, ছায়া দিতেছে। তো আজ ব্লগটা এই পর্যন্ত আপনাদেরকে বলতে হবে এই গাছটা কোথায় এবং আমি কোন জায়গায় অবস্থান করে গাছটাকে এরকম ভিডিও করিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।